হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে কিন্তু বাড়ি যাওয়ার দিন, তার জন্য কিন্তু মনটা একটু খারাপ লাগছে। কারণ এত সুন্দর একটা ওয়েদার ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু বাড়ির জন্য তো মন খারাপ করবেই। বাড়িতে না গেলেও ভালো লাগবে না, কাজ বাজ সংসার ধর্ম সব তো করতেই হবে। কিন্তু এই যে পরিবেশটা, মানে ঘুমিয়ে ঘুমিয়েও ভাবছি এই পরিবেশটা না পুরো চোখের সামনে ভাসবে। কয়েকদিন তো ভুলতেই পারবো না, সারা জীবনেই ভুলতে পারবো না, কিন্তু তাহলেও এই ঘোর কাটাতে একটু সময় লাগবে। এত সুন্দর একটা পরিবেশ, ফ্রেশ পরিবেশ। সকালবেলা উঠেছি, আমরা কিন্তু বেরিয়ে যাব। এই যে কালকে অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে, মোটামুটি আমরা 8টা সাড়ে 8টার দিকে বেরোনোর চেষ্টা করবো, জানি না পারবো কি না। সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরাবো। আর এত ভালো লাগলো এই কদিন থেকে, আর মনেই হয়নি, আগেই বলেছি মনেই হয়নি মানে ঘুরতে এসেছি, মনে হচ্ছে কোনো আত্মীয় বাড়ি বেড়াতে এসেছি। ছেলেরা ঘুমাচ্ছে, বরমশাই ঘুমাচ্ছে। এখন কিন্তু ওরা উঠে গেলে একবার স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আর আজকেও সকাল সকাল বেরানোর কারণ হচ্ছে আমরা সাইট সিন ঘুরতে ঘুরতেই যাব। কারণ আমাদের ট্রেনের টিকিট আবার পাইনি, বাসেই টিকিট কেটেছি। আর বাসের আমাদের টাইম হচ্ছে 6:30। এখান থেকে সন্ধ্যা 6:30 উঠবো। আর আর মোটামুটি কলকাতায় গিয়ে পৌঁছাবো 7টার দিকে পৌঁছে যাবো। আমরা বাগুইহাটিতে নামবো, ওখান থেকে আমরা অটোতে করে চলে যাবো। এইটাই একদিকে সুবিধা হয়েছে যে শিয়ালদা ওখান থেকে আবার যেতে টাইম লাগবে। এবার আমরা তো 6:30 তো আমাদের বাস, তার জন্য আজকে সারাদিনটাও মিস করতে চাই না। সকাল সকাল বেরিয়ে মোটামুটি কিছু কিছু সাইট সিন দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাব। ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু রেডি একদম, ভালো লাগছে বলো পিছনটা। আমরা কিন্তু একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। এখন ঘুরতে ঘুরতে চলে যাব। কিছু চা পাতা তুলছিলাম। চলো ব্রেকফাস্ট এখন করতে যাবো। আজকে কি ব্রেকফাস্টে রেডি হয়েছে চলো দেখি। ব্রেকফাস্ট মে ব্রেড চাय আর এই ওই বিস্কুটগুলো নিয়ে আসবো না, দুটো একটা যদি খাই না, শুধু চা খাবা? Namaste, safe journey, good day, have a good day. अच्छा, टेक केयर मैम, फिर मिलेंगे। Thank you. जरूर जरूर. अच्छा बेटा, Okay, Mandy. God bless you. वो भी आ गया। वो भी आ गया. नमस्ते. इधर इधर देखिए बेटा। इधर देखो इधर देखो इधर देखो। हाँ ऐसे हंसते रहना, अभी झगड़ा नहीं करना। आप भी थोड़ा आ जाइए. अच्छा. जाओ तीन बन करना. जाओ। চলে যাচ্ছি সুন্দর জায়গা ছেড়ে, মনটা খুব খারাপ লাগছে সত্যি। প্রকৃতি কত সুন্দর বানিয়েছে দুনিয়াকে। আমরা এসে গেছি এখানে পশুপতি মার্কেট, আর এখানে কিন্তু নেপাল বর্ডার আছে। রেখে এসছি ওই তো ওই आधार कार्ड তাহলে এদের আরো নিতে যায়, মার্কেট আছে আরো। पैसा लिया। पैसा लिए। वही है दीदी, देखो आराम से हुआ तो बोला तो फ्री साइज है। तानिए तानिए कुछ नहीं होगा, आराम से तानिए। आपको हो गया, आपका मम्मी को हो जाएगा। इसमें तो बहुत है, ये देखिए इधर है। এইটা নেব না, এক কালারটাই। ও মা এইটা দিদার জন্য, মা এটা সত্যিকার দিদার জন্য অনেক ভালো লাগছে। দিদার প্লিজ মা এটা নাও না দিদার জন্য। इसमें कलर वो दिखाई करे सीधा मच्छू करा दिला है हमारा लगते हैं एक ही कलर आता है इसका तो
वो डबल एक्सल इससे छोटा है एक्सल। आपको यही आइडिया ना, साइज इससे छोटा नहीं आएगा। ना साइज के नहीं, कलर कलर बोलता कलर नहीं है आता कलर आता। सेम। এটা নেবো নাকি এটা নেবো? হ্যাঁ কি করবি নিয়ে ও ভাই এটা রাখে। ফের এই না বাবা। ওগুলো না নিয়ে এইগুলো একটা নে। এটা ছোট একটা। কি ওগুলো না নিয়ে এইরকম একটা নে, সাজিয়ে রাখা যায়। না না। আমাকে কিনে দিবি। ये सब कितने का है? वो 500 का, আমার মাথাটা যন্ত্রণা করছে। क्योंकि ये थोड़ा सा महंगा होके आया ना। और दीदी मार्केट 16 से लग सके 15 से नहीं ও বাবা ওই পুচকে ওই জিনিসটা 300 টাকা দিয়ে নিয়ে কি করবে? না নেবো নাই। আরে না না বললো ও একটা নিয়েছে, বাদ দে, আর নিতে হবে না। ভাতটাই লাগে না, ভাতটা নেওয়ার উচিত না। এখান থেকে ঢোকা। কি লাগে না, টিকিট লাগে না। टिकट कितने का? 20 रुपए और 4 तो टिकट चाहिए। 80 টাকা। কই ছোট কই? घुमाउँदै हाल्छौ। जे जे खान्छ त्यो। এই মিরিক লেকটা দেখেছি। বাবা না খাওয়াটা। ওরে বাবা রে, আউতে মা। আমি তো পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। দেখতেই পেলে আমরা কিন্তু পশুপতি মার্কেট থেকে কেনাকাটা করে সোজা চলে এসেছি মিরিকে। আর মিরিকে এসে এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, ভাত খেলাম, ভাত ডাল আর চিকেন। তারপরে কিন্তু চলে এসেছি এই যে মিরিক লেকে, যেটা মিরিক লেক আর কি, খুবই এখানে একটা পপুলার একটা জায়গা। এখানে চলে এসেছি, এখানে কিছুটা সময় কাটাবো। তারপরে কিন্তু এখান থেকে আমরা শিলিগুড়ি চলে যাব বাস ধরে, ওখান থেকে সোজা কলকাতা বাড়ি। আর এখানে এসে ছোট ছেলের কিন্তু একটু ঘোড়ায় চড়ার ইচ্ছা হয়েছে, ও একটু ঘোড়া চড়বে বলছে। আর তার থেকে বেশি ইচ্ছা ও একটু এখানে একটা ড্রেস পরবে, ড্রেস পরে একটু ওর ফটো তোলার ইচ্ছা, সেটা প্রথমে করব। তারপরে কিন্তু এখানে টুকটাক একটু ভিডিও করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। এই দেখো ড্রেসটা পরে নিয়েছে, আর ড্রেসটা পরে ও যে কি খুশি, নিজেকে একদম রাজা রাজা মনে করছে আর কি। এবার ড্রেসটা খুলতেও চাইছে না, বলছে মা ওদেরকে বলো না আমি পয়সা দিয়ে দেবো, তাহলে ড্রেসটা যেন ওরা আমাকে দিয়ে দেয়। এবার ওরা তো এখানে বিক্রি করার জন্য বসেনি, ওই ড্রেস হয়তো আরও কত লোকে পরেছে। যাই হোক, তারপরে কিন্তু খুবই মজা করলো, একটু ঘোরায়ও চললো বাচ্চাদের। আর এই মিরিক লেকটা কিন্তু খুবই সুন্দর। এই লেকে এই যে বোটিং করা যায়, আমরা বোটিং করিনি যেহেতু আমাদের যেতে হবে আর কি, আমাদের বাসের টিকিট করা রয়েছে। এখানে বোটিংয়ের টিকিটটা কাটার অনেকক্ষণ পরে কিন্তু আর কি লাইনটা আসে। আর যেহেতু এইরকম ধরনের বোটিং আমরা অন্য জায়গায় করেছি, তার জন্য ছেলেদেরকে একটু বুঝিয়ে বললাম যে এখানে বোটিং করার দরকার নেই, এমনি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখেই কিন্তু অনেক সুন্দর লাগলো। তো মেইন মিরিক যেটাতে নামলাম না সেইটা ওই যেখানে ওই লেক ছিল। হ্যাঁ। ও বাবা একটু আমাকে দিতে বলো না। তুই কিনেছিস? এ বাবা নিস না, তোকে ওইটা কিনে দেবো ওখানে।
ভুটানের দিকে পাওয়া যায় না। এখন তো এই লজেসগুলো আমাদের ওখানেও পাওয়া যায়। ভুটান সাইডে পাওয়া যায়। মাঝিরা অনেকগুলো ওরা ভুটান দিয়ে আছে, ভুটান ঘুরে এসেছিল, ওরা ভুটান বর্ডার বুঝলে, তখন নিয়ে এসেছে। যেগুলো 5 টাকা বিক্রি হয়েছিল 1 টাকাতে বলো না তোমার খাওয়ার শখ একটু দিচ্ছি তো। এরকম করে দেখলাম। আমার খাওয়ার জন্য শখ তুমি বলবা ঠিক খাও। এরকম একদম দেখেই দিয়ে আরে ছেলে পাহাড় থেকে সমতল দিকে চলে আসছে। ধরো হাত ধরো, হাত ধরো, আমার হাত ধরো, ধরবা? ठीक है मैडम। हाँ হ্যাঁ। আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেলাম, আর দেখলেই তো আমাদের ড্রাইভার দাদাটা এত ভালো, আমাদের কিন্তু বাস অবধি এগিয়ে দিয়ে গেল। তারপরে আমরা আর কি বাসে উঠে গেছি, এবারে আর কি চলে যাব কলকাতা। এখানে দিয়েছে ফ্রাই রাইস, এখানে একটা তরকারি, লাড্ডু, ভেজ তরকারি, জানি না কেমন হবে খেতে। তার সাথে কিন্তু চামচ দিয়েছে, একটা করে এইগুলো দিয়েছে সুইং জুস, আর একটা করে দিয়েছে এই যে টিস্যু, আর একটা দিয়েছে কিন্তু এরকম একটা টিস্যু, ড্রাই টিস্যু, আর একটা ওয়েট টিস্যু এখানে রাখলাম। আর এখান থেকে কিন্তু এরকম একটা করে কিন্তু জলও দিয়েছে। তাই চলো আমরা খেয়ে নিই। ছোটো ছেলে আর আমি নিচে বসেছি খাচ্ছি, আর বড় ছেলে আর ওর বাবা উপরে বসেছে খাচ্ছে। বাসে ভালোভাবে উঠে গেছি আর খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই টেস্টি ছিল। এখানে পনির ফ্রাইড রাইস ছিল, আর ওদিকে পনিরের তরকারি ছিল, আর একটা সবজি তরকারি ছিল। তাহলে আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। আর পরের দিন আর সকালবেলায় কিন্তু আমরা পৌঁছে যাব, আর এই বাসটা করুণাময়ীতে থামবে, কিন্তু আমরা বাগুইআটিতে নেমে যাব, যেহেতু আমাদের বাড়ি বাগুইআটির থেকে কাছে একদম, আমাদের সুবিধা হবে। তাহলে কালকে সকালে আবার দেখা হচ্ছে কলকাতা থেকে।